এই সে ডলারের বাড়ি। আমার ভাই, আপনি তদন্ত করতে পারেন। কাল থেকে নতুন করে বলতেছে যে ডলার নাকি, আমরা তো ডলারের কথা শুনি নাই। ডলার ভাইয়ের আমরা একসাথে ছিলাম, আগে এই বাসায় ডলার ভাইয়ের সাথে আমি 7-8 মাস ছিলাম। আসলে ডলার ভাই খারাপ, এটা হচ্ছে ওনার এখন বানোয়াট কথা। ডলার তো এইখানেই থাকে, অত ভালো লোক, এটির সাথে জড়িত না। ও এতদিন কেন বলে না, এখন কেন বলতাস? উকিল হয়তো সোহেল রানাকে বলছে যে তুমি এমন একটা কিছুর নাম সামনে প্রকাশ করো হয়তো যাতে বিচার প্রক্রিয়াটা একটু দূরে নেওয়া যায়। এই বাড়িতেই বাস করত রামিসা। তার যে মূল আসামি সোহেল রানা কাজ করতেন এই মশিউর এন্টারপ্রাইজ এই রিকশার গ্যারেজে। এখান থেকেই সেই রামিসাকে যে হয়েছিল সেই ছুরিটি এই গ্যারেজ থেকেই ধার দেওয়া হয়েছে। এই সেই রামিসার বাসা। গত 19 মে রামিসার মূল আসামি সোহেল রানাকে গ্রেফতার করেছেন পুলিশ। 1 জুন উচ্চ আদালতে যখন সোহেলকে উঠানো হয় তখন চিৎকার চেঁচামেচি এবং কান্নায় ভেঙে পড়ে বারবার বলেছে ডলার, কে এই ডলার? প্রকৃত সে কি আসামি নাকি বাঁচার জন্য সোহেল রানার নতুন এক মোড়? এই চাঞ্চল্যকর ঘটনাকে তুলে ধরবো আপনাদের সম্মুখে। কে এই ডলার? এই ডলার সম্বন্ধে কি আপনারা কখনো দেখেছেন বা জানেন? না, আমরা ডলার সম্পর্কে জানি না। এখন শুনতেছি কাল থেকে নতুন করে বলতেছে যে ডলার নাকি, আমরা তো ডলারের কথা শুনি নাই এতদিন, মানে কিছুতেই শুনি নাই। কালকে থেকে শুনতেছি ডলারের নাম। এখন থেকে আমরা খুবই আতঙ্কে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অনেক বিভ্রান্তর মধ্যে আছি। মানে আমরা কোনো কাজে যাও শান্তি পাচ্ছি না, এটা অনেক কষ্ট। আমরা চাই ওটা দ্রুত বিচার করেন, এটা লেট করাটা মানেই আমাদের জন্য একটা ভয়ানক। এই সে ডলারের বাড়ি। ঘুটঘুটি অন্ধকার, সিঁড়িতে কোনো লাইট নেই। এই ডলারে খুঁজবো তাই ডলারের বাড়ির সম্মুখে চলে আসলাম। ডলারের বাড়ি এখন তালাবদ্ধ। ডলারকে কিভাবে চিনেন আপনি? চিনেন? ডলার ভাইয়ের আমরা একসাথে ছিলাম, আগে এই বাসায় ডলার ভাইয়ের সাথে আমি 7-8 মাস ছিলাম। আসলে ডলার ভাই খারাপ, এটা হচ্ছে ওনার এখন বানোয়াট কথা। এ ধরনের এগুলো কোনোদিন দেখি নাই। যার খারাপ কোনো কিছু দেখি নাই তার নামে খারাপ কোনো কিছু বলা ঠিক না। ওনার বউ, ওনার 3টা বাচ্চা, ওনার বউ, ডলার ভাই। আমি যখন সিঁড়িতে নামতাম ডলার ভাই বাসায় থাকতো। আমি যখন সিঁড়িতে নামতাম ডলার ভাই যখন দেখতো আমি সিঁড়িতে নামি, ডলার ভাই বাসা থেকে বের হইতো না। উনি যদি দেখতো যে আমি সিঁড়িতে নামতো উনি বাসার ভিতরে যাইতো। তো আমি কিভাবে বলবো যে ডলার ভাই খারাপ? আচ্ছা, এই ডলার মূলত কি করতো? উনি হচ্ছে এখানে থাকতে দেখছি কাপড়ে, মানে গুলিস্তান হচ্ছে, গুলিস্তান নাকি গুলশান আপনার চাকরি করতো কাপড়ের, ওই যে পাঞ্জাবির। সরাসরি আমরা এখন ডলারের যে আপন ভাই তার সাথে কথা বলবো। আপনার ডলারের ভাই? জি, আমি আপন ছোট ভাই। আপনার ছোট ভাই। আচ্ছা, এই ডলার কি করে? অটো রিক্সা চালায়। অটো রিক্সা চালায়। আগে পাঞ্জাবির ব্যবসা করতো, দোকান ছিল। আমার ভাই, আপনি তদন্ত করতে পারেন। আরও মানুষ আছে, আরও আছে, পাশে মানুষ আছে। তাহলে এই সোহেল রানা কেন আপনার ভাই ডলারের নাম বারবার উচ্চারণ করছেন? তার লগে মনে হয় কিছু লাভ ব্যবহার হয়েছে, লড়াই হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, নানা রকমের জিজ্ঞাসা করতেও পারে। সোহেল রানা যে সময় ধরা খাইছে সে আগেই বলে নাই যে ডলার এতে আছে। এখন কি লেখা করছে এতদিন পরে? কেসটারে কি লম্বা টানবার জন্য, না কেউ তারে শিখায় দিছে পড়ে যায়? তার উকিল যে দাঁড়াইছে হেও যদি শিখাই দিতে পারে, উকিল ছাড়া তো কারো ক্ষমতা নাই যে আপনারা জেলে লাগবো, আপনার লগে আমি কথা বলতে পারি। বারবার যে উচ্চ আদালতে বারবার বলছে এই ডলার নাকি এই সোহেল রানাকে 2 লক্ষ টাকা দিয়েছিল রামিসার ব্যাপারে, এটা সম্বন্ধে আপনি কি জানেন? এইটা ভুয়া কথাবার্তা। সে নিজেই খাইতে পারে না, সে 2 লাখ টাকা দিব কোন জায়গায়? রোজ আনে রোজ খায়, তারে কোনো কিছুই নাই। ওই নিজের অটো চালায়, যা কামাই করে ওইটাই যে সংসার চলে। কথাটা বুঝছেন? এইটার যে ফাঁসানো হয়েছে এইটা একটা ষড়যন্ত্র কইরা। ডলারকে কি আপনারা চিনেন? চিনি, আমরা এলাকা ভিত্তিকভাবে তারা চিনি। তারা মনে করেন ফ্যামিলিগত তাদের একটা জয়েন্ট ফ্যামিলি আছে, তাদের নিজস্ব বাড়ি আছে। এখন ওনাদের যে বাড়িটা, মূলত ওনাদের বাড়িটা প্রত্যেকটা দোকান ভাগাভাগি হয়ে গেছে ওনাদের ভাইদের মাঝখানে। এখন ডলার ওর অটো রিক্সা চালায়। সোহেল রানা নিজে মুখ দিয়ে বলছে নাকি যে ওর সাথে ও ইয়াবা সেবন করতো। তো ইয়াবা সেবন করতে পারে, ঠিক আছে, আপনার সাথে আমার মন
মিললে আমি হয়তো আপনার সাথে যে কোনো একটা পার্সোনাল ব্যক্তিগত জিনিস নিয়ে আমি আলাপ করতে পারি, কি একটা শেয়ার করতে পারি। তাই বলে আমি এইভাবে নিজের ঘরে ডেকে নেওয়া, তাও যদি ডলারের ঘর হইতো, কি ডলারের পরিচিত কোনো আত্মীয় স্বজনের ঘর হইতো, তাহলে এটা মানে নেওয়া যেত যে ডলার এটার সাথে জড়িত। কিন্তু মূলত হয়েছে সোহেল রানার ঘরে এবং তার ঘরে তার স্ত্রী এবং সে ছিল, যার পরিপ্রেক্ষিতে এই জিনিসটাতে সে গা ঢাকা দিয়ে বাঁচার জন্য এই কাজটা সে করছে। ডলার তো এইখানেই থাকে, অত ভালো লোক, এটির সাথে জড়িত না। ও এতদিন কেন বলে না, এখন কেন বলতে আসছে? উকিল হয়তো সোহেল রানাকে বলছে যে তুমি এমন একটা কিছুর নাম সামনে প্রকাশ করো হয়তো যাতে বিচার প্রক্রিয়াটা একটু দূরে নেওয়া যায়, মানে একটু লেট করা যায়। এখন তো মনে করেন সরাসরি উকিল আপিল করবার মতো প্লেস পাইতেছে না, যেহেতু দ্রুত বিচার কার্যক্রম চলতেছে। এর জন্য উকিলের বুদ্ধি হইতে পারে যে কোনো একটা নাম সামনে আনা যাতে বিচার কার্যক্রম একটু দেরিতে হয়। দর্শক, আমরা এখন দেখাচ্ছি ডলার আগে যেই বাসা থাকতো সেই বাসার সামনেই আমরা এক ভাইয়ের সাথে কথা বলি কে এই ডলার, সে ডলার সম্বন্ধে সে জানে কিনা। আসলে এটা একটা এই মামলাটাকে ঘুরানো আর কি, এটা একটা চাল। তো সেই ক্ষেত্রে ডলার যদি এই মামলার সাথে জড়িত থাকে, ডলারকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং জিজ্ঞাসাবাদ করা হওয়ার পরে এই মামলাটা দ্রুত মামলাটার রায় হওয়া উচিত। কারণ হইলে গিয়ে সাধারণ জনগণ এই মামলাটার উপরে অনেক ডিপেন্ড করে আছে যে মামলাটার কি রায় দেয়। নাইলে সাধারণ জনগণ মনে করেন যে এই মামলাটা মনে করেন নিজের হাতে তুলে নিবে। কারণ হলে গিয়া যে এই মামলাটার প্রতি সাধারণ জনগণের অনেকই ক্ষোভ আছে যে এরকমের আগে পরে কখনো দেখে নাই। তো দ্রুত বিচার হওয়াটাই দরকার।